আফ্রিকার জঙ্গলের ভেতরে লুকানো এক রহস্যময় শহর, আর সেখানে আছে মহামূল্যবান গুপ্তধনের ভান্ডার। বলা হয় যারা একবার সেই শহরে প্রবেশ করে তাদের পরিণতি হয় মৃত্যু। কিন্তু একদল লোক সেই লুকানো শহর আর মহামূল্যবান গুপ্তধনের খোঁজে চলে যায় সেই জঙ্গলে। তবে তারা তো আর জানতো না সেখানে অপেক্ষা করছে ভয়ানক প্রকৃতি, জঙ্গলি আদিবাসীদের হামলা এবং সেখানে লুকানো শত শত মৃত্যুপাত। এখন প্রশ্ন আসতেই পারে, কি এমন আছে সেই গুপ্ত শহরে, আর কি বা হয়েছিল তাদের শেষ পরিণতি? তারা কি পেরেছিল সেই জঙ্গলের বিপদগুলো মোকাবেলা করতে? চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে সবাই মিলে হারিয়ে যায় কঙ্গুর সেই ভয়ানক জঙ্গলে। গল্পের শুরুতেই আমরা একটি কন্ট্রোল রুম দেখতে পাই, যেখানে ক্যারেন এবং তার সহকর্মী চার্লসের সাথে যোগাযোগ করছিল। চার্লস এখন আফ্রিকার গভীর জঙ্গল কঙ্গোতে আছে। সেখানে গিয়েছিল একটি রহস্য খুঁজে বের করতে। আসলে চার্লস ও তার টিম খুঁজছে একটি বিশেষ ধরনের ডায়মন্ড, যার নাম হলো অ্যালিভিয়া। বলা হয় এই ডায়মন্ডের শক্তি এতটাই যে এর মাধ্যমে পৃথিবীর ইতিহাস বদলে যেতে পারে এবং এর পাশাপাশি আরো অনেক ভয়ানক কাজ করা যাবে। কিন্তু চিন্তার বিষয় হলো, এই শক্তি যদি ভুল মানুষের হাতে চলে যায় তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। এরপর অনেক খোঁজার পরে অবশেষে চার্লস ব্লু ডায়মন্ডের কিছু অংশ খুঁজে পায় আর এটিকে লেজার বন্দুকের ভেতরে প্রবেশ করায়। এরপর তার মাধ্যমে ক্যারেনকে একটি ডেমো দেখায়। ক্যারেন তার এই চমৎকার দেখে অবাক হয়ে যায়, কারণ এই ডায়মন্ড এতটাই শক্তিশালী ছিল যে লেজার রশির মাধ্যমে পৃথিবী থেকে চাঁদের উপর গর্ত তৈরি হয়ে যাবে। ক্যারেন যখন চার্লসের সঠিক লোকেশন খুঁজে বের করার চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তে কিছু সমস্যার কারণে হঠাৎ করে চার্লসের সাথে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাচ্ছিলাম চার্লসের এক বন্ধু তাকে বলে, আমার মনে হয় আমি ডায়মন্ডের আসল জায়গার সন্ধান পেয়েছি। এই কথা বলার পর সে চার্লসকে নিয়ে একটি রহস্যময় লেকের সামনে আসে, যার নিচে দিয়ে একটি গোপন সুড়ঙ্গ চলে গেছে। চার্লস এবং তার বন্ধু লেকের নিচ দিয়ে সেই সুড়ঙ্গে পেরিয়ে চলে যায় অপর প্রান্তে। কিন্তু সেখানে যা তারা দেখে তাতে তারা পুরোপুরি হতবাক হয়ে যায়। চার্লস মূলত এখানে এসেছিল ডায়মন্ড খুঁজতে, কিন্তু সে আবিষ্কার করে ফেলেছে এক প্রাচীন শহর। হয়তো এই শহরের মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছে সেই বিশেষ ব্লু ডায়মন্ড যা এতদিন তারা খুঁজছিল। সবাই তখন অনেক খুশি হয়, কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ হয়তো থাকবে না। হঠাৎ করেই জঙ্গলের অন্ধকার থেকে বেরিয়ে আসে অজানা কিছু প্রাণী। এরপর চার্লস এবং তার দলের উপর থেকে ভয়ানকভাবে আক্রমণ করে। সিন কাট হওয়ার পর আমরা দেখতে পারি ক্যারেন তখন চার্লসের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। একটু পর চার্লসের ক্যামেরা কানেক্ট হয়, কিন্তু তারা যা দেখতে পারে এতে ক্যারেন খুবই ভয় পেয়ে যায়। আমরা দেখি চার্লস এবং তার টিমের সবার নিথর দেহ মাটিতে পড়ে আছে। এর মানে হয়তো তারা আর কেউ এখানে বেঁচে নেই। কিন্তু তখনই কিছু একটা হঠাৎ ক্যামেরার সামনে এসে সেটিকে পুরোপুরি নষ্ট করে দেয়। সবকিছু এত তাড়াতাড়ি ঘটে যাচ্ছিল যে ক্যারেন এবং তার দল কিছুই বুঝতে পারে না। এই ঘটনা দেখার পর ক্যারেন প্রচন্ড চিন্তায় পড়ে যায়। তার প্রিয় মানুষ চার্লস এখন কোথায়? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সে চার্লসকে ভালোবাসতো। এখন প্রশ্ন হলো, সে কি বেঁচে আছে, আর কি বা ঘটেছিল তাদের সাথে? চলুন ভিডিওর সামনেই আমরা তা জানতে পারবো। এত কিছু ঘটে যাওয়ার পরেও তাদের বস ট্র্যাভিস এসব নিয়ে খুব একটা চিন্তিত নয়, বরং সে সব থেকে বেশি ডায়মন্ডের ব্যাপারে ভাবছিল। এতগুলো মানুষ যে মারা গেল তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। অবশ্যের কারণও ছিল তার মতে এই বিশেষ ব্লু ডায়মন্ড তার কোম্পানির ভবিষ্যৎ বদলে দিতে পারে। যদি এটা কোনোভাবে হারিয়ে যায় তাহলে নাকি তার রিসার্চ কোম্পানি বন্ধ হয়েও যেতে পারে। তাই ট্র্যাভিস তখন ক্যামেরনকে বলে, সে যদি নিজে কঙ্গোর জঙ্গলে গিয়ে চার্লসদের সন্ধান করে তাহলে সে তার জন্য সমস্ত রকম সাহায্যের ব্যবস্থা করতে পারে। কিন্তু ক্যারেন ইতিমধ্যেই বুঝতে পেরেছে ট্র্যাভিসের তাকে জঙ্গলে পাঠানোর মূল উদ্দেশ্য হলো ডায়মন্ড খুঁজে বের করা। চার্লস বা তার দলের উপর তার কোনো চিন্তা নেই। তবে ক্যারেন এটা বুঝতে পারলেও সে যেতে রাজি হয়, কারণ সে তো চার্লসকে ভালোবাসে। তবে সে ট্র্যাভিসকে হুমকি দিয়ে বলে, যদি দেখি আমাকে শুধু ডায়মন্ডের জন্য পাঠানো হয়েছে বা আমার সাথে কোনোরকম বেইমানি করার চেষ্টা করা হয়েছে, তাহলে এমন কিছু করব যা তুমি কল্পনাও করতে পারবে না। এসব বলার পেছনে ক্যারেনের গভীর রহস্য লুকিয়ে আছে, যা আমরা ভিডিওর সামনে গেলে বুঝতে পারবো। এরপর ক্যারেন পুরোপুরি তৈরি হতে থাকে কঙ্গো জঙ্গলে যাওয়ার জন্য। অন্যদিকে আমরা পিটার নামে এক বিজ্ঞানীকে দেখতে পাই। সে এমন একটি ডিভাইস আবিষ্কার করেছে যার মাধ্যমে লাইন ল্যাঙ্গুয়েজকে ভাষায় রূপান্তর করা যায়। আসলে এই ডিভাইসের সাহায্যে বোবা মানুষও কথা বলতে পারবে, যা সত্যি কি অসাধারণ আবিষ্কার। তার এই গবেষণার জন্য সে বেছে নিয়েছে একটি গরিলাকে, যার নাম এমি। আমরা দেখি এমি ছিল খুবই বুদ্ধিমান। পিটার তাকে অনেক দিন ধরে সেই ডিভাইসের মাধ্যমে সাইন ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে। এ কারণে পিটার একদিন সবার সামনে তার এই আবিষ্কার প্রদর্শন করে। সেখানে আসা সমস্ত লোক এমির এরকম কথা বলা দেখে অবাক হয়ে যায়। সবাই তার এই আবিষ্কারের জন্য তার অনেক প্রশংসাও করে।
কিন্তু এসবের মাঝেও পিটার বেশ চিন্তিত, কারণ অ্যামি প্রায় দুঃস্বপ্ন দেখত। একদিন সে তার স্বপ্নের দৃশ্যগুলোকে আঁকতে শুরু করে, আর সেই অদ্ভুত ছবিগুলো দেখে পিটার অনেকটাই অবাক হয়, কারণ সেখানে অ্যামি নিজের আসল ঘর, বন জঙ্গল এবং তার জাতিদের ভীষণ মিস করছিল। এই বিষয়গুলো সে ছবির মাধ্যমে তুলে ধরে, আর এই কারণেই পিটার সিদ্ধান্ত নেয় অ্যামির বন্ধু হিসেবে তার দায়িত্ব তাকে নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়া। ফলে সে অ্যামির জন্মস্থান খুঁজতে শুরু করে। এভাবে অনেক খোঁজার পরে সে অবশেষে সে কাঙ্ক্ষিত স্থান খুঁজে পায়। কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখতে পাই এটা ঠিক সেই জায়গা যেখানে চার্লস এবং দলের সবাই রহস্যময়ভাবে হারিয়ে গিয়েছিল। সবটা জানার পর পিটার ঠিক করে যেভাবে হোক অ্যামিকে তার জাতিদের কাছে ফিরিয়ে দেবে। কিন্তু তার এই কঙ্গর জঙ্গলে অভিযানের জন্য অনেক অর্থের দরকার ছিল। তাই পিটার তার বসের কাছে গিয়ে কঙ্গো অভিযানের জন্য আর্থিক সাহায্য চায়। কিন্তু তার বস তাকে স্পষ্ট জানিয়ে দেয় সে এই অভিযানের জন্য কোনো প্রকার সাহায্য সহযোগিতা করতে পারবে না। পিটার তখন পুরোপুরি হতাশ হয়ে পড়ে, সে কি করবে বুঝতে পারছিল না। ঠিক তখনই হেমলক নামের এক রোমানিয়ান ব্যবসায়ী তাকে বলে সে পিটারকে কঙ্গোর জঙ্গলে যেতে সাহায্য করতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, হেমলক কেন? সে কি কোনো স্বার্থ ছাড়াই অর্থ দিতে চেয়েছিল? তা কিন্তু নয়। আসলে মূল ঘটনা হলো, হেমলক বহুদিন ধরে এক রহস্যময় প্রাচীন শহরের সন্ধান করছিল, যার নাম হচ্ছে দ্য লস্ট সিটি অব জেন। এই শহরটি ঠিক সেই স্থানে ছিল যেখানে চার্লস নিখোঁজ হয়েছিল। হেমলক একটি প্রাচীন বই থেকে এই গুপ্ত শহরের ব্যাপারে জানতে পারে। একসময় কিং সলোমন নামে এক রাজা এই জঙ্গলে ব্লু ডায়মন্ড খোঁজার জন্য অভিযান করেছিল। বলা হয় সেই শহরে লুকানো আছে মহামূল্যবান সেই ডায়মন্ড। এমনকি সে বইটির এক পৃষ্ঠায় আঁকা একটি বিশাল চোখের চিহ্ন দেখতে পারে, ঠিক যেমনটা অ্যামি এঁকেছিল। এখন হেমলকের মনে হতে থাকে অ্যামি যেহেতু সেই শহরেই বড় হয়েছে, তাই সে খুব সহজে তাদেরকে ওই গুপ্ত শহরের কাছে নিয়ে যেতে পারবে। মূলত ঠিক এই কারণেই হেমলক পিটার ও অ্যামিকে সাহায্য করতে রাজি হয়েছে। কিন্তু পিটার হেমলকের এই গোপন পরিকল্পনার কিছুই জানত না। সে মনে করেছিল হেমলক হয়তো পশু পাখি ভালোবাসে, তাই এমনটা করেছে। তাদের সব প্রস্তুতি শেষ হলে পরদিন তারা জঙ্গলের অভিযানের জন্য বিমানবন্দরে চলে আসে। কিন্তু প্লেনে ওঠার সময় পিটার এবং ক্যারেনের দেখা হয়ে যায়। এরপর দুজনে পরিচিত হয়ে কথা বলার পর বুঝতে পারে তারা দুইজনই আলাদা লক্ষ্যে হলেও তাদের গন্তব্য একই ছিল, সেই কঙ্গোর ভয়ানক জঙ্গল, যেখানে জানা অজানা সব বিপদ অপেক্ষা করছিল তাদের জন্য। ঠিক তখন আমরা দেখি ক্যারেন তাদের সুরক্ষার জন্য অত্যাধুনিক সব অস্ত্র সাথে নিয়েছিল।